শ্রীরামের পূজার পূর্বে উপাসক নিজে শ্রী বিষ্ণুর ন্যায় 2টি ঊর্ধ্বরেখা অথবা পূর্ণ ঊর্ধ্ব তিলক ধারণ করুন। এই তিলক উপাসক নিজের মধ্যমা দিয়ে লাগান। আলপনা। রামতত্ত্ব আকৃষ্টকারী আকৃতির আলপনা করলে রামতত্ত্বের অধিকাধিক লাভ প্রাপ্ত হওয়ায় সাহায্য হয়। এখন দেখব চন্দন লাগানো। শ্রীরামকে অনামিকা দিয়ে চন্দন লাগান। পুষ্প অর্পণ করা। শ্রীরামকে 4 অথবা 4 গুণ জুঁই পুষ্প অর্পণ করুন। ফুলের বোটা দেবতার দিকে হওয়া উচিত। ধূপবাতি। শ্রীরামের তারক উপাসনার জন্য চন্দন, কেয়া, চামেলি, চম্পা ইত্যাদির মধ্যে কোনো এক সুগন্ধের ধূপবাতি জ্বালান। 2টি ধূপবাতি জ্বালানো উচিত। ধূপবাতি ডান হাতের তর্জনী ও আঙ্গুষ্ঠ দিয়ে ধরে ঘড়ির দিশায় পূর্ণ গোলাকারে 3 বার ঘোরান। আতর। শ্রীরামকে জাহি সুগন্ধের আতর লাগান। তুলসী দল। শ্রীরামের পূজাতে তুলসী দল অর্পিত করা হয়। আমরা সকলেই জানি তুলসী এক পূজনীয় বনস্পতি। এর 2 প্রজাতি হয়, শ্যামা ও রাধা। রাধা তুলসী প্রভু শ্রীরামকে অর্পিত করা হয় ও শ্যামা তুলসী শ্রীকৃষ্ণকে অর্পিত করা হয়।